অনেক স্টুডেন্টরাই প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট থাকা অবস্থায় বা টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে থাকা অবস্থায় কি কোম্পানি করা যাবে কিনা কোম্পানি হাউসে, বা সেলফ এমপ্লয়েড হওয়া যাবে কিনা, বা বিজনেস করা যাবে কিনা? তো এই প্রশ্নগুলো অনেক স্টুডেন্টরাই করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। তো ১ম এ আমি বলব যে আসলে স্টুডেন্ট ভিসায় যারা আসেন এখানে তাদের কিন্তু 20 আওয়ার্স ওয়ার্ক রাইট থাকে টার্ম টাইমে। 20 আওয়ার্স পার উইক টার্ম টাইম। এটির মানে হচ্ছে যে আপনার যখন ইউনিভার্সিটি থাকবে বা ক্লাস চলবে, সেই ক্লাস চলাকালীন বা ইউনিভার্সিটি চলাকালীন সময়ে আপনার ২০ ঘন্টা কাজের অনুমতি থাকবে প্রতি উইকে, এভরি উইক। এখানে যখন আপনার টার্ম টাইম থাকবে না বা যখন হলিডে থাকবে, হলিডে সিজন থাকবে, যেমন ধরেন সামার হলিডে বা ক্রিসমাস, তখন কিন্তু আপনি ফুল টাইম কাজের রাইটস থাকে, তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। তো এটিকে সহজভাবে বলা যায় যে, যেহেতু আপনার নরমালি ফুল টাইম ওয়ার্ক রাইটস থাকে না, সেহেতু আপনি আ সেলফ এমপ্লয়েড হতে পারবেন না, বা সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য যে ইউটিআর নাম্বার লাগে, সেই ইউটিআর নাম্বার আপনার টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় সেই ইউটিআর নাম্বার আপনি পাবেন না। ২য় প্রশ্ন যেটি আসে সেটি হচ্ছে যে, তাহলে কি স্টুডেন্ট থাকা অবস্থায় কি কোনো কোম্পানি হাউসে কোনো কোম্পানি করা যাবে কিনা? বা কোনো কোম্পানির ডাইরেক্টর হওয়া যাবে কিনা? বা কোনো বিজনেস করা যাবে কিনা? তো তাদের উদ্দেশ্যে খুবই স্পষ্ট, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড গাইডলাইনস হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড রুল হচ্ছে যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কোনো কোম্পানির ডাইরেক্টর হবেন না। হওয়ার কোনো নিয়ম নেই, হওয়ার কোনো অনুমতি নেই। আর কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ারও বা ব্যবসা করারও কোনো অনুমতি স্টুডেন্ট থাকা অবস্থায় নেই। এখানে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে জনৈক এক ভাই ছিলেন, আমি চিনি। উনি আমার ক্লায়েন্ট ছিলেন। উনি স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্ট থেকে 10 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সির পরে উনি আইএলআর পেয়েছেন। তো উনি যখন আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু একটি আ সমস্যা দেখা দিয়েছিল। সেটি হচ্ছে যে উনি যখন স্টুডেন্ট ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন, তখন উনি বেশ কিছু কোম্পানির সাথে জড়িত ছিলেন, বেশ কিছু কোম্পানির ডাইরেক্টর ছিলেন। তো এই ধরনের একটি সমস্যা। আমরা অনেকেই জানি যে কোম্পানি হাউস এখানে ইউকেতে যেটি রয়েছে, যেখানে সবাই কোম্পানি রেজিস্ট্রেশন করে, সেটি কিন্তু পাবলিক একটি ডোমেইন। সেখানে যে কেউ আপনার নাম সার্চ করতে পারে, যে কেউ আপনার কোম্পানি সার্চ করে আপনার কোম্পানির ডিটেইলস কিন্তু তারা দেখতে পারে। তো হোম অফিসে কিন্তু এর ব্যতিক্রম না। হোম অফিসে কিন্তু আইলার যখন আ দেওয়ার সময় আসে, তখন কিন্তু হোম অফিস অনেক বেশি ভালো করে ইনহ্যান্স ব্যাকগ্রাউন্ড চেক করে। তারা সবকিছুই চেক করে দেখে। তো যখন ওই ভাইটি আইএলআর অ্যাপ্লিকেশন করলেন, তখন সেই আগের যেই স্টুডেন্ট ভিসায় যখন ছিলেন, তখন য য যে যখন কোম্পানির ডাইরেক্টর ছিলেন, তখন কিন্তু তাকে আইএলআর ১ম আইএলআর অ্যাপ্লিকেশনটি তারা রিফিউজ করে দেয়। এটা বলে যে সে তার আগের ভিসা কন্ডিশনস যেগুলো ছিল সেগুলো সে ব্রিচ করেছে। যে স্টুডেন্ট থাকা অবস্থায় তার কাজের রাইটস, তার আ বিজনেস করার রাইটস ছিল না ফুল টাইম। কিন্তু সে কোম্পানির ডাইরেক্টর হয়েছে। তারপরে কিন্তু তার নতুন আইএলআর অ্যাপ্লিকেশনটি করতে হয়েছে। আগের ব্যাপারগুলো এক্সপ্লেইন করে, আগের ব্যাপারগুলোর আ ব্যাখ্যা দিয়ে তার কিন্তু নতুন আইএলআর অ্যাপ্লিকেশন করতে হয়েছে। সো এই ঘটনা থেকে আমরা যেটি শিখতে পারি সেটি হচ্ছে যে, ধরেন আপনি এখন স্টুডেন্ট ভিসায় আছেন, এখন আন্ডারগ্রেড করছেন এবং আপনি কোম্পানি ডাইরেক্টরও হয়েছেন। পরবর্তীতে আপনি আপনার সেই আ আন্ডারগ্রেডে থাকা অবস্থায় যে স্টুডেন্ট ভিসা ছিল সেটি আপনি আবার এক্সটেন্ড করেছেন। হোম অফিস হয়তোবা আপনাকে ধরেনি। কিন্তু যখন আপনি আইএলআর এর জন্য এখানে আল্টিমেটলি সেটেলমেন্ট এর জন্য এপ্লাই করবেন, তখন কিন্তু এই সকল বিষয়গুলো সামনে চলে আসতে পারে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে অবশ্যই আ আপনার ভিসা কন্ডিশনস যা রয়েছে সেটি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন যদিও সমস্যা না হয়, ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে। বর্তমানে আমরা দেখছি যে হোম অফিস অনেক স্ট্রিক্ট। সো আপনারা অবশ্যই আপনাদের যার যেই ভিসা কন্ডিশনস রয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন। যদি কোনো কিছু না বুঝেন, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, আমরা রয়েছি। আপনি যেকোনো লয়ারের সাথে আলোচনা করতে পারেন বা আমার এখানে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে আমার সময়মতো রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।